আজকে 203 এত সুন্দর করে সাজার কারণটা কি জানো? আমরা কিন্তু যাব শারদাগঞ্জ ফুড ভিলেজে। অলরেডি কিন্তু তোমরা কিছু রিলসে দেখতে পারছো যে আমরা শারদাগঞ্জ ফুড ভিলেজে গিয়েছিলাম। তবে ওইগুলো যেহেতু রিলস ছিল তাই এই কারণে সবকিছু দেখাতে পারিনি। তবে ব্লগে কিন্তু তোমরা সবকিছু দেখতে পারবা। ওইখানে আমরা কি কি মজা করলাম, কি কি খাওয়া দাওয়া করলাম, সারাদিন আমরা যা করছি সবকিছু কিন্তু এই ভিডিওতে দেখতে পারবো। তো আমাদের কিন্তু যাওয়ার কথা ছিল দুপুর 1টায়। সেই জায়গায় আমরা যেতে যেতে 3টা বাজায় লেছি, কারণ আমরা ঘুম থেকে উঠছি লেট করে, কারণ সারা রাত আমরা ঘুমাইনি, অনেক মজা করছিলাম রাতের বেলা। তো তিশাপুর বাসায় গেলে কিন্তু আমাদের রাতে ঘুম খুব কমই হয়। সবাই মিলে আড্ডা দিতে দিতে কই দিয়ে যে সময় যায় আসলে আমরা বুঝতেই পারি না। মনে হইতেছে এই তো মাত্র বসলাম গল্প করতে, আর কই দিয়ে সময় চলে গেছে বুঝতেই পারি না। তো আমরা দুজন যেহেতু শর্টকাটে সাজগোজ করি, তোমরা কিন্তু জানো যে আমরা খুব বেশি সাজাগোজা পছন্দ করি না, একদম সিম্পলের মধ্যে যতটুকু পারা যায়। আর এইখানে দেখো আমি কিন্তু মিকিকে নিয়ে পড়ে গেলাম দুষ্টামি করার জন্য। প্রথমে আসার পর কিন্তু মিকিকে অনেক ভয় পাইছি। তো মিকিরে কিন্তু তোমার বড় আপু আরো বেশি ভয় পাইতো। এখন তোমার বড় আপু বিশ্বাস করো, মানে মিকিরে পাইলে আর কিছুই লাগে না। মিকিরে খুব সুন্দর করে ও ডাকে, আর আমি তো মিকিরে দেখো কি করি। মিকি শুধু আমার পিস ছাড়তে, মানে যত ওরে আমি ছাড়াই আমার পিস, ও শুধু বারবার আমার কাছে আসে। এই দেখো ওরে আমি কি লোভটাই না দেখাইতাছি। ও আমার জামার ওড়না আছে না, ওড়না পারে না, ওই ছিঁড়া নিয়ে যাইব। তো মিকিরে কিন্তু অনেক মিস করি। আর তিশাপু বারবার বলতেছিল এত লাফালাফি দুষ্টামি করো না, পড়া যাবা তুমি। তো এখানে দেখো তিশাপু অনেক সুন্দর একটা জামা পরছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। সে কিন্তু এমনিতেই অনেক সুন্দর, আর সাজলে তো আরো বেশি সুন্দর লাগে পরীর মতো। তো সে সাজতেছে আর আমরা একটু গল্প করতেছি। সবসময় আমরা যখনই যাই করি না কেন আমরা গল্প ছাড় দিই না, কারণ এই সুযোগটা আসলে সবসময় আসে না। যেহেতু আমরা আবার গ্রামে চলে আসবো, আবার কবে না কবে আমাদের দেখা হয়, এই কারণে মজা দুষ্টামি গল্প সবসময় আমাদের থাকে। তো তোমাদের বড় আপু কিন্তু চুলগুলো মানে হেয়ার ডায়ার দিয়ে আপুর শুকাই দিতেছিল। তো যাই হোক আমাদের সবার সাজগোজ রেডি হয়েছে আমরা। বিশেষ করে আলিশা কুটুর জন্য একটু লেট হয়েছে, যেহেতু বাচ্চা মানুষ, ওরে গোসল করাইছে, খাওয়াইছে, তারপর হচ্ছে ওরে রেডি করাইছে। যাদের বাচ্চা আছে তারা কিন্তু বুঝতে পারবা যে বাচ্চাদেরকে মেনটেন করাটা আসলে কতটা কষ্টের। বাচ্চারা সবসময় একটু দুষ্টামি বেশিই করে। তো আলিশা কুটুর সাথে থাকতে আমাদের কিন্তু অনেক ভালো। মাশাআল্লাহ দেখো আমরা কিন্তু নিচে নেমে আসার পর আলিশা কুটুরে কতটা সুন্দর লাগতেছে। তো আলিশা কিন্তু এখন মাশাআল্লাহ অনেক কথা বলতে শিখে গেছে, অনেক সুন্দর সুন্দর কথা বলে। তো তিশা আপু আবার বলতেছিল চলো আমরা কয়েকটা পিকচার উঠাই, যেহেতু এগুলো স্মৃতি করে রাখবো। তোমরা আমাদের ফ্যামিলি মেম্বার, তোমাদের সাথে যদি কিছু ছবি না থাকে তাহলে কি হয়। আর আপুর কথা যতই বলবো ততই কম হবে। আপু কিন্তু অনেক ভালো একজন মানুষ। এটা হচ্ছে তিশাপুর ননাস, তোমরা ভিডিও তো অনেকেই দেখছো। আলিশা কুটুর সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপু নিজে নিছে। সবসময় আলিশা কুটুরে দেখাশোনা করা, খাওয়ানো দাওয়ানো, প্রত্যেকটা কাজে মানে আপু করে। আপু নিজে সন্তানের মতো করে আলিশারে পালে, মায়ের মতো করে কিন্তু আদর করার চেষ্টা করে। এটা হচ্ছে আসলে তিশা আপুকে সে সবসময় সাপোর্ট করে। এটা হচ্ছে সাপোর্ট। সে যদি সাপোর্ট না করতো আসলে এত কাজ করা তিশা আপুর পক্ষে কখনোই সম্ভব হইতো না, কারণ তারা সাপোর্ট করে দেখেই কিন্তু সে সুন্দর মতো কাজগুলো মেনটেন করতে পারতেছে। তো যাই হোক আমরা কিন্তু অলরেডি অনেক লেট হয়ে গেছি। তো আপু বলতেছে চলো আমরা সবাই গাড়িতে বসি, অনেক লেট হয়ে গেছে আজকে। আমাদের কিন্তু শায়লা আপু একটু পর পর কল দিতেছিল, কি ব্যাপার তোমরা আসো না কেন, অনেক লেট হয়ে গেল, দুপুরের খাবার কি তোমরা বিকেলে খাইবা। তো আমরা কিন্তু যাইতে যাইতে প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে। এই যে হচ্ছে শায়লা আপু, শায়লা আপু কিন্তু পর্দা করে। তো মাশাআল্লাহ সে কিন্তু বাস্তবে দেখতে অনেক সুন্দর। এখানে জানি না কেমন লাগতেছে, বাস্তবে মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপুর একটা মেয়ে আছে, মেয়েটা অনেক কিউট, আর ভাইও অনেক ভালো মনের মানুষ। তো সবাইকে ট্রাই করবে এখানে দেখানোর। কম বেশি অনেকেই জানো যে আমরা আরো একবার আসছিলাম শায়লাপুরে এই ফুড ভিলেজে। আইসা আমরা অনেক ভিডিও করছি, অনেক আনন্দ করছি এখানে। তবে তখন কিন্তু তিশা আপুকে আনা হয় নাই। তো এবার কিন্তু তিশা আপুকে সে ইনভাইট করছে আমাদের সাথে। এইখানে কিন্তু আপুর মেয়েটা আছে, অনেক মজা করতেছে। আর এই জায়গাটা আমরা যখন ফার্স্ট টাইম আসছিলাম তখন কিন্তু আসলে এরকম ছিল না, মানে এখানে জায়গাটা ফাঁকা ছিল। তবে এবার কিন্তু বাচ্চাদের খেলার জন্য এই রাইডটা আনছে। তবে আপু বলতেছিল যে শুধু একটা আনছে, ইনশাআল্লাহ সামনে আরো অনেক রাইড আনা হবে, যেহেতু বাচ্চারা আসলে একটু খেলাধুলাটা বেশি পছন্দ করে। আর এইখানকার পরিবেশ তো তোমরা আগেও দেখছো, মাশাআল্লাহ এখানকার পরিবেশের বিষয়ে আসলে কিছু বলার নাই আমাদের। অনেক সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশে তোমরা বসে খাওয়া দাওয়া করতে পারবা। আমি জানি না আমার ভিডিওটা কতজন মানুষ দেখবা, অনেকেই আসো কাশিমপুরের ওইদিকে যারা শারদাগঞ্জ ফুড ভিলেজ চিনো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। তবে এই শারদাগঞ্জ ফুড ভিলেজে যাইতে কিন্তু তোমার যারা গাজীপুর এরিয়ার মধ্যে আসো তাদের জন্য কিন্তু সবচাইতে বেশি সুবিধা। যাই হোক আমাদের কিন্তু মানে গল্প করতেছি সবাই। আপু যেহেতু ফার্স্ট টাইম আসছে, তো আপু বলতেছে আমার কাছে অনেক পছন্দ হয়েছে, কারণ আমি তো
পল্লী বিদ্যুতে অনেকবার গেছি ফুড ভিলেজে, আমার কাছে অতটা ভালো লাগে নাই, কারণ ওইখানকার মানে জায়গাটা তোমরা যারা পল্লী বিদ্যুৎ গেছো জানোই কিভাবে খাবার দাবার কিভাবে রাখা হয়। তো এইখানে দেখো কতটা সুন্দর করে মনোরম পরিবেশে সব কিছু। আর আমাদের খাবার কিন্তু আমরা অলরেডি অর্ডার দিছি, দিয়ে এই যে আতিশ আপুর সাথে আমরা মজা করতেছি একটু। এইখানে খাবারটা লেট করে দেওয়ার কারণ হচ্ছে এখানে কিন্তু খাবারটা ইনস্ট্যান্ট বানায় তারা দেয়। অন্যান্য জায়গায় কিন্তু দেখবা খাবারটা তৈরি করে রাখে তারপর হচ্ছে গরম করে দিয়ে দেয়, তবে এখানে কিন্তু এরকম না। এখানে কিন্তু লাইভ পিজা তোমরা খাইতে পারবে, যে কোনো খাবার তোমার চোখের সামনে বানায় তারপরে তোমাকে সার্ভ করবে। তবে আজকে কিন্তু খাবারটা আমরা তিশাপুর পছন্দেই খাবো, যেহেতু সে ফার্স্ট টাইম, সে আমাদের গেস্ট। আমরা তাকে এটাই বলতেছিলাম যে আপু তুমি আমাদের গেস্ট এখন এই জায়গায়, যেহেতু আমরা আগে পরে অনেকবারই আসছি, তো তুমি যেহেতু ফার্স্ট টাইম, তুমি যা খাবো আমরা তাই খাবো আজকে। তো খাবারটা অর্ডার দিয়ে কিন্তু আমরা বাইরে এসে একটু ঘোরাঘুরি করতেছিলাম, বা শায়লাপুর সাথেও তিশাপুকে কথা বলে দিতেছিলাম। আর তিশাপুর সাথে কিন্তু শায়লাপু আরও আগে একবার কথা বলছিল, তখন ওনাকে দাওয়াত দিয়েছিল যে আপু তুমি আসো আমার বাসায় এসে বেড়ায় যাও। কিন্তু যেহেতু আমরা গ্রামের বাড়িতে আসছি এই কারণে তিশাপু আর যায় নাই। তিশাপুর কথা হচ্ছে যে তোমাদেরকে দিয়ে হচ্ছে শায়লাপুর সাথে আমার পরিচয়, আমি কিভাবে তোমাদেরকে রাইখা তার বাসায় যায় খাবো, এটা তো আমার পক্ষে সম্ভব না। তোমরা যেদিন আসবে সেদিনই আমি তোমাদের সাথেই তার বাসায় যাব, কোনো সমস্যা নেই। এই যে বাচ্চাটাকে তোমরা দেখতেছো এটাই কিন্তু শায়লাপুর মেয়ে, আর শায়লাপুর মেয়ের বয়স কিন্তু আমার মেয়ের বয়সী। অনেকেই না আমার মেয়ের ভিডিওতে বলছো যে এই মেয়ের এত বড় একটা মানে মেয়ে আছে, তাহলে এই মেয়েটার বয়স মানে অনেক বেশি। আসলে আমার অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরই আমি বাচ্চা নিছি, এই কারণে আমার মেয়ে আর আমি একদম সেম সেম হয়ে যেতেছি। এই কারণে সবাই বলতেছে বাবা এত বড় মেয়ে কিভাবে হয়, কেন অনেকের হয় না। যেমন আমি আমার মায়ের প্রথম সন্তানরা এরকমই হয়, অল্প বয়সে হয়ে যায়। তবে আজকে ফুড ভিলেজে আমরা যে মজা করছি না করছি এটা সবচেয়ে বড় কথা না, সবচেয়ে বেশি মজা করছে আমাদের আলিশা কুটু। আলিশা তো বিশ্বাস করো মাছ দেখে ওইখান থেকে আসবেই না। আর ও যখন মাছ মানে পানির মধ্যে মাছ দেখছে, ওইখানে বসে আবার খাবার খাওয়া যায়, ও শুধু বারবার ওইখানে যাওয়ার জন্য কান্না করতেছিল, কিন্তু তিশা পরে যাইতে দেয় না যেহেতু ঠান্ডার দিন। আর এই যে দেখো আমাদের গরম গরম খাবার চলে আসছে, তো সবাই মিলে বসে পড়তেছি খাওয়ার জন্য। আমরা ভাইয়াদেরকে বলতেছিলাম যে আমাদের চেয়ারগুলো এইভাবে করে দেন যেন আমরা সবাই একসাথে বসতে পারি, কারণ সবাই একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। তো শায়লাপুকেও বসতে বলছি, শায়লাপু কিন্তু আমাদের জন্য না খেয়ে ওয়েট করছে অনেক সময়। সে মানে আমরা 1টা বাজে যাওয়ার কথা, ওই জায়গায় আমরা 4টা বাজে গেছি, তো বুঝো কতটা সময় সে আমাদের জন্য ওয়েট করছে। তো অনেকক্ষণ ওয়েট করার পর তো আমাদের খাবার চলে আসছে, আমরা এখন আর কোনো কথাই বললাম না, শুধু খাওয়ার উপরে আছি। এই যে দেখো আমার রিয়াকশন, আমি তো খাবার পাইয়া ওফ কি খুশি। তোমরা তো সবাই জানো আমরা 203 হচ্ছে অনেক পেটুক, খাবার দেখলে আর সহ্য করতে পারি না, খাইতেই হবে আমাদের। তার মধ্যে আবার ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগলে তো আর মনে করো কোনো কিছু দেখার সময় না, কে ভিডিও করলো কে কি করতেছে এগুলো আমার দেখার সময় না, আগে খাই। খাওয়া হয়েছে সবার আগে, পেট শান্তি দুনিয়া শান্তি। তো তিশাপু কিন্তু অনেক মজা করে খাবারটা খাইতেছে। তিশাপু বলতেছিল যে চিকেনটা এত মজা হয়েছে, বিশ্বাস করো আমি কিন্তু অনেক জায়গায় এই ফ্রাই চিকেনটা খাইছি, তবে এটার মতো মজা হয়নি। তবে ফ্রাইড রাইসটাও কিন্তু অনেক মজার ছিল আজকের। তবে আমি তিশাপুকে বলতেছিলাম যে আপু আমরা যেহেতু আরও একবারও আসছিলাম, অনেক খাবারই খাইছি, এখানকার প্রত্যেকটা খাবারই অনেক মজার, তুমি যখনই সময় পাবা অবশ্যই আসবা। তো শায়লাপুও কিন্তু ইনভাইট করে দিছে যে আপু তোমার যখন ইচ্ছা হবে তখনই তুমি আসবা, আইসা এখানে খাইয়া যাবা, কোনো সমস্যা নেই। কারণ ফুড ভিলেজে আসবা, আইসা একটু ঘোরাঘুরি করবা, খাওয়া দাওয়া করবা, এটা তোমাদের কাছেও ভালো লাগবে। তো আমি বলতেছিলাম আসলে আমরা এখন তো দূরে চলে যাওয়ার কারণে আসতে পারি না, যদি আমরা কাছে থাকতাম আমরা প্রায় সময় আসতাম, কারণ এটা শায়লাপুও জানে যে আমরা খাবার লাভার। আর আলিশা তো মাথা হাতাইতে হাতাইতে দেখো চুলি খুইলা লাইছে। তো এখানে দুইজনে মিল্লা যুদ্ধ করে ওর চুলটা বাঁধতেছি। প্রথমে আমি ট্রাই করছি, এখন তিশাপুর মেয়ে তো মাশাআল্লাহ দেখো আমার মায়েরও দিতে শিক্ষা গেছে, ও এত সুন্দর করে হাত তুলে, ভালোই লাগে বাচ্চা কাচ্চা যাই করুক না কেন। তো ও সবচেয়ে বেশি এনজয় করছে, এই জিনিসটা বেশি ভালো লাগছে। তো এটা হচ্ছে অফিস রুম ভাইয়ার। তো এখানে আইন আমাদের সবাইকে বসাইছে, আর হচ্ছে আমরা কিন্তু ফালুদা অর্ডার দিছি, এখানে একটু সময় লাগবে। তো এখানে আমরা সবাই একটু আড্ডা দিতেছি যে কিভাবে কি করবে তারা, ভবিষ্যৎ প্ল্যানিং মানে এই ফুড ভিলেজটা নিয়ে তাদের ফিউচার প্ল্যানিং কি। তো আপু কিন্তু আমাদেরকে বলতেছিল সব কিছু। আর এখানে তো বুর্জ খলিফা দেখে আমি প্রায় খুশি হয়ে গেছি, কারণ আমার অনেক ইচ্ছা বুর্জ খলিফা দেখার। তো তোমার ভাইয়া বলতেছে এইসব দেখে তোমার কোনো লাভ নাই, যেটা দেখলে লাভ আছে ওইটা দেখো। বুর্জ খলিফা যায় কি করবা, হজ করতে যাবা ইনশাল্লাহ, তোমার ঘরে হজ করতে নিয়ে যাবো। তখন বললাম আচ্ছা যাও, বুর্জ খলিফার আশা মাশা বাদ, হজ করতেই যাও। আর এখানে দুঃখের বিষয়
কি জানেন, সবাই কম বেশি খাইছে, শুধু আহাদ ভাইয়া ছাড়া। কারণ আহাদ ভাইয়া তো ফ্রাইড রাইস খায় না, তো তার জন্য কিন্তু আবার হালিম অর্ডার দিছিল। তো ওই যে হালিম কিন্তু হালিমের জায়গায় পড়ে রয়েছে, সে খাবে না। তো তার জন্য আবার ফালুদা অর্ডার দিছে, সে এটাও খাবে না। তার নাকি কোনো কিছুই ভালো লাগতেছে না, সে মানে না খায় পুরা কেন কি কমো, না খাইলে তো আর কিছু করার নাই। আর এইখানে সবচাইতে মজার বিষয় হয়েছে, তোমরা খাওয়া দাওয়ার পাশাপাশি কিন্তু সাজগুজের ব্যবস্থাও আছে খুব সুন্দর করে। এইটা দেখে তো পুরো খুশি হয়ে গেছি, কিন্তু বেশি খুশি হয়ে লাভ নাই, কারণ আমরা অত সাজগুজও করি না। তো এগুলো শুধু দেখার জন্যই, তোমাদেরকে দেখানোর জন্য দেখাইলাম। আর যারা আমরা পছন্দ না করলে গেছে, আমাদের মতো অনেক মেয়েরা আছে যারা অনেক পছন্দ করো সাজগুজ। তোমরা খাওয়া দাওয়া করতে পারবে, প্লাস সাজগুজও করতে পারো। এই যে দেখো সুন্দর করে সাইনবোর্ডে কিন্তু লেখা আছে শারদাগঞ্জ ফুড ভিলেজ, আর এটা হচ্ছে কাশিমপুরে অবস্থিত। তবে যাই হোক, আমাদের খাওয়া দাওয়া সবকিছু শেষ করে আমরা কিন্তু শায়লাপুর বাসায় চলে আসছি। আর আপু তো বিশ্বাস করো, সে একই কথা, আজকে রাত্রে তোমাদের থাকতেই হবে। কিন্তু আপুরে এত করে বলতেছি যে থাকা সম্ভব না। তো যেহেতু আমাদের মানে আস্তে আস্তে অনেক রাত হয়েছে, আপু আমাদের জন্য আবার খিচুড়ি রান্না করছে, আর হচ্ছে মাছ ভাজা করছিল। খিচুড়িটা এত মজা হয়েছে, শুধু খাই নেই, নিয়েও আইছি। আমার কাছে হচ্ছে যে জিনিসটা বেশি মজা লাগবো, আমি ওই জিনিসটা দুইবার না খেলে আমার মন ভরে না। তো আমার মতো কে কে আছো অবশ্যই কমেন্ট করবা।